হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি বেশ কয়েক মাস পর ভিডিও আপলোড করছি। আসলে আমার কিছু প্রবলেম ছিল, তো পার্সোনাল কিছু প্রবলেম, এর জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর যে ভিডিওগুলো আমার করা ছিল ওগুলো আমার এডিট করার মতো টাইম হয়নি। এটাও যে আমার এখনের ভিডিও সেটা না, এটাও বেশ কয়েক মাস আগের ভিডিও, যখন আমার বান্ধবীর বিয়ে হচ্ছিল, তো ওখানে আমি গিয়েছিলাম। আমার এই বান্ধবীর বাড়ি মুর্শিদাবাদ। তো ওখানে যাওয়ার কয়েকবার প্ল্যানিং হয়েছিল আমাদের মধ্যে, কিন্তু কখনো যাওয়া সম্ভব হয়নি। কিন্তু শেষমেশ যে ওর বিয়েতে আমি যাব, এটা কখনো কল্পনা করতে পারিনি। তো ওর বিয়েতে যাওয়ার জন্য 1 বছর আগের থেকে প্ল্যানিং চলছিল। তো আজকে আমার শরীর খারাপ, তা সত্ত্বেও আমি যাচ্ছি। কিছু কিছু বন্ধুত্ব, কিছু কিছু সম্পর্ক এমনই হয় যে মানে অন্য কিছু আশা না করে থাকলেও তাদের কাছে আশা করা যায় যে সে আমার জন্য করবে। তো এরকম একটা ব্যাপার। আর আজকে এই শরীর খারাপের মধ্যেও আমি যাচ্ছি। যদি আমি না যাই, তো সারা জীবনের মতো আমার একটা কথাও মানে থেকে যাবে যে আমি আমার সবচেয়ে কাছের বান্ধবীর বিয়েতে আমি যেতে পারলাম না। তাই প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে বান্ধবীর বিয়েতে রওনা দিলাম। অনেকক্ষণ জার্নি করার পর এখানে বাস কিছুক্ষণ দাঁড়িয়েছে। তো কিছুক্ষণ বলবো না, আমি ভাবছিলাম যে বেশ কিছুক্ষণ দাঁড়াবে, তারপর দিয়ে দেখছি না, এখানে প্রায় 30 থেকে 45 মিনিট মতো বাসটা দাঁড়িয়ে আছে। যেতে যেতে বিকেল হয়ে গেল, সেই কখন বেরিয়েছি আমি। তো এতক্ষণ টাইম লাগবে আমি প্রথম বুঝতে পারিনি। প্রায় 5 থেকে সাড়ে 5 ঘন্টা জার্নি করার পর এখন বাস স্ট্যান্ডে নামলাম। বান্ধবী আমাকে বারবার ধরে কল করছে যে আমি কোথায় নামলাম, ঠিকভাবে নেমেছি তো। আসলে অনেক লেট হয়ে গেল পৌঁছতে। তো এর জন্য ওর মধ্যে টেনশন কাজ করছে যে আমি ঠিকঠাকভাবে পৌঁছচ্ছি কিনা। তো এরপর ও আমাকে বলছে যে একটা বন্ধু আসছে, ওর সাথেই চলে যেতে। তো এই যে পৌঁছে গেলাম। চলো। হ্যাঁ, কালকে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছি, মানে আমি পৌঁছে গেছি, দিয়ে ওর সঙ্গে দেখা হয়েছে। আর ওইটা ইস্যু আচ্ছা। ইস্যু বলছে না। আর ওটা আমার মাসির মেয়ে। আর এটা বৌদি আমার। আমাদের রিনাদের কি আমাদের দ্বিতীয়বার বিয়ে হচ্ছে? ওর বাড়ি হাসপাতালে হচ্ছে মেদিনীপুর। হাতে পড়বে। শুনি কাছাকাছি দেখো খুশি। ও হচ্ছে আমার মানে কি বলবো, ওকে দেখলে ভাবতো টেরা কত কিছু মন্তব্য লোকের। আমার মা ঢাকতো না গো, মেয়েটা এমনি মনটা ভালো, কথাটা বেশি ভালো। আমার মায়ের তখন মেকআপ দিতে সবাই, একটা রোগ ছিল না বলো, আমার পায়ে একটা রোগ ছিল না। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রাখো। টাটা।